যেই যখন বাংলাদেশের হয়ে খেলে সবাই সবার সেরাটাই দেওয়ার চেষ্টা করে। প্লেয়ার আমরা যারাই যখন ড্রেসিং রুমে থাকি আমাদের সেকেন্ড ফ্যামিলি, অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি ওর ভিতরে আছে এবং আমার কাছে মনে হয় যে ও খুব ভালো মতো বাংলাদেশ টিমকে আরও উপরের দিকে নিয়ে যাবে। দীর্ঘদিন পর একদম জাতীয় দলের রাডারের যে দলটাকে প্রতিনিধিত্ব করেছেন, সব মিলিয়ে পুরো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেকদিন ধরে আপনার ন্যাশনাল টিমের বাইরে আছি। অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই দলকে নিয়ে এই দলকে প্রতিনিধিত্ব করছেন, সেটার মধ্যে আসলে অনেকগুলো প্লেয়ারই ছিল জাতীয় দলের যে রাডারে ছিল আর কি। সবার সাথে মানে ড্রেসিং রুম শেয়ার করা, মাঠে খেলাটা আপনি যেভাবে উজ্জীবিত করে রাখেন সবাইকে, ওই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এটা তো আসলে এক্সপিরিয়েন্স ডিফারেন্ট টাইপের, বাট আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স ব্যাপার না, আমরা আসলে নিজেরা মাঠে কীভাবে পারফর্ম করতেছি এটা অনেক বেশি দরকার। এবং হ্যাঁ, সবাই একসাথে, আমার কাছে মনে হয় যে প্লেয়ার আমরা যারাই যখন ড্রেসিং রুমে থাকি আমাদের সেকেন্ড ফ্যামিলি, কারণ ফ্যামিলির থেকে আসলে প্লেয়ার আমরা যারা অনেক দিন ধরে একসাথে খেলতেছি তারাই সবসময় একসাথেই বেশি থাকা হয়। সো আমার কাছে মনে হয় সবসময় ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটা, ন্যাশনাল টিম বলেন, এই টিম বলেন, যেটাই বলেন, সবসময় আমার কাছে মনে হয় যে একটা ভালো মোমেন্ট সবসময় থাকে। ন্যাশনাল টিমের রাডারের যে দলগুলোর বাংলা টাইগার্স বা এই দল, এগুলোর বড় মানে অনেক বড় বড় টুর্নামেন্ট হওয়া, দেশে এবং দেশের বাইরে হওয়াটা কতটা উপকার আসে আসলে বাংলাদেশে? দেখেন, আমার কাছে মনে হয় যে ঘরের মাঠে বা বাইরে ইম্পর্টেন্ট না, প্রসেসটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল টিমের বাইরে বা ন্যাশনাল টিমের নিচে এসপি বলেন, এ টিম বলেন, বাংলা টাইগার্স বলেন, যেটাই বলেন, আমার কাছে মনে হয় যে এটা বিসিবির ওই রকম প্ল্যান আছে এবং সবসময় লাস্ট কয়েক বছর ধরে যেটা বলি যে একটা প্রসেসের ভিতরে থাকে, প্রসেসের ভিতরে থাকাটাই ইম্পর্টেন্ট। সব মিলিয়ে আপনি নিজেকে কীভাবে প্রস্তুত করছেন সামনে জাতীয় দলে ফেরার জন্য? দেখেন, ওইভাবে আসলে চিন্তা করতেছি না। অবশ্যই যেখানে যখন খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, আর অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রাউডের ব্যাপার। যদি ইনশাল্লাহ আবার সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। মিরাজ, শান্ত, লিটন তিনজনের সাথে আপনি ড্রেসিং রুম শেয়ার করেছেন, খেলেছেন, তাদের ক্যাপ্টেন্সি কতটা দেশকে এগিয়ে নিয়ে যাবে? না, অবশ্যই দেখেন, যে যখন সুযোগ পাবে তার জায়গা থেকে অবশ্যই বাংলাদেশকে সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমার কাছে মনে হয় সবাই অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলতেছে এবং যারা নতুন আসতেছে বা যারা আসবে সবাই আসলে বাংলাদেশের হয়ে খেলাটা সবারই একটা প্রাউডের ব্যাপার এবং আমার কাছে মনে হয় যেই যখন বাংলাদেশের হয়ে খেলে সবাই সবার সেরাটাই দেওয়ার চেষ্টা করে। স্পেশালি মিরাজের কথা যদি বলতে হয়, যে ব্যাটিং বোলিং অলরাউন্ডার একজন ক্যাপ্টেন্সি করছে ওয়ানডে দলকে, যে দলটা বর্তমানে আইসিসির 10 নম্বরে আছে এখন, আর তার জন্য কতটা চ্যালেঞ্জিং? না, অবশ্যই দেখেন, ওডিআইতে আমরা বরাবর সবসময় ভালো খেলে আসতেছি, হয়তো লাস্ট কিছুদিন ধরে আমরা একটা টাফ টাইম পার করতেছি। অবশ্যই মিরাজের জন্য চ্যালেঞ্জ, বাট আমার কাছে মনে হয় যে ও ক্যাপাবল এই চ্যালেঞ্জটা নিয়ে অবশ্যই সামনের দিকে কীভাবে টিমকে নিয়ে যেতে হবে এটার অ্যাবিলিটি এবং ক্যাপাবিলিটি ওর ভিতরে আছে এবং আমার কাছে মনে হয় যে ও খুব ভালো মতো বাংলাদেশ টিমকে আরও উপরের দিকে নিয়ে যাবে। মিরাজ অধিনায়ক হওয়ার পর কোনো কথা হয়েছে কিনা এই বিষয়ে? প্র্যাকটিসটা একসাথেই করতেছিলাম, কথা তো হবেই, স্বাভাবিক, একসাথে টিমমেট। মাঠের ভিতরে যতটুকু কথা হয়েছে এটা অভিনন্দন অবশ্যই আমার কাছে মনে হয় যে সবাই জানাবে এবং একসাথে যেহেতু প্র্যাকটিস করতেছিলাম দেখা হচ্ছিল।